কোকিল বললে কেউ রাগ করে না, কাউয়া বললে সবাই মাইন্ডে নিয়ে আনে, সেই রকম রাগ করে। অথচ ওইটাও পাখি এইটাও পাখি। 3 তালাক দেওয়ার পর বউয়ের প্রেম উথলে পড়ে ভেতর থেকে। এতকাল যতই কাজ্জা ঝগড়া ঝাঁটি মায়ের পিঠ থাকুক না কেন, 3 তালাক দেওয়ার পর মনে হবে এই রকম বেডি তো মনে হয় দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। আরে পরীরা পর্যন্ত ফেল আমার এই বউয়ের সামনে। হবে আসমান ভাঙ্গা এখনই মাথার উপর পড়বে, জমিন ফাঁক হইয়া আপনি এখনই ঢুইকে একেবারে আবার জোড়া লেগে যাবে, সব তেজপাতা হয়ে যাবে আপনার। অথচ এক সময় 10টা বছর আগে যেটা ছিল বুলি, 10 বছর পর তা হইল গালি। ফেরাউন কোনো গালি ছিল না রে ভাই, ফেরাউন কারো নাম না। অনেকে ভাবে ফেরাউন এটা তৎকালীন যুগে মুসা নবীর সঙ্গে যে ফাইটিং করেছিল ওই বাদশার নাম, ফেরাউন নাম না। বলবেন ফেরাউন কি? মিশরের বাদশার লকব। যেমন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এই শব্দগুলো কি কোনো গালি না? আরে গালি নাকি? এখন যে পুরো রাষ্ট্রের মূল দায়িত্বে থাকে তাকে রাষ্ট্রপতি বলে। রাষ্ট্রপতি মানে সে প্রেসিডেন্ট, তো ফেরাউন মানে মিশরের প্রেসিডেন্ট, কোনো গালি না। এখন যদি আপনারা কেউ বলে ওই বেটা ফেরাউন, কে আপনি ভাববেন আপনার প্রেসিডেন্ট বলেছে? আরে ভাববেন নাকি? গালি আর বলি এটা সমাজভেদে ভিন্ন ভিন্ন হয়। বাঘ বললে লোকে খুশি হয়, যদিও এটা একটা জানোয়ার। আবার শিয়াল বললে লোকে রাগ করে। আরে কিসের জন্য? বাঘ বললে খুশি হলো, তো শিয়াল বললে রাগ করার কি আছে? লোকে বোঝে বাঘ বলে বাঘের মতো 4টে হাত পা ল্যাঞ্জা বুঝায় না, সাহস বুঝায়। শিয়াল বললে শিয়াল নামের প্রাণী বুঝায় না, কাপুরুষতা বুঝায়। এ কারণ যদি বলে তোমার চোখগুলো হরিণীর মতো ডাগর ডাগর সুন্দর চোখ, বড় খুশি হবে। কিন্তু যদি বলে তোমার চোখগুলো ঠিক তেলাপোকার মতো, কানটা হুবহু টিকটিকির মতো, আর তোমার জিহ্বাটা ঠিকই হলো গিয়ে কচ্ছপের মতো, দেখবেন কেউ খুশি হবে না, উল্টো রাগ করবে। অথচ ওইটাও প্রাণী, এইটাও প্রাণী, ওইটাও জানোয়ার, এইটাও জানোয়ার। সব জানোয়ারের নাম বললে লোকে খুশি হয় না। কোকিল কণ্ঠস্বর, কোকিল হুজুর, এটা বললে খুশি হবে না। কারণ যেই হুজুরের গলে অনেক সুর তাকে যদি বলে, এতক্ষণ আমাদের মধ্যে আলোচনা করছিলেন কোকিল হুজুর, কোকিল কণ্ঠস্বর হুজুর, কেউ এটা ভাববে না কোকিল পাখি আইসা মাইকের সামনে কতক্ষণ আওয়াজ করে বাড়িতে চলে গেছে। এটাই বুঝবে এটা একটা সম্মানজনক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে, তার গুণকীর্তন করা হয়েছে, প্রশংসা করা হয়েছে। কিন্তু কাক বা কাউয়া যদি বলে, কি লোকে রাগ করে না কি করে না? আরে করে না কি করে না? কোকিল বললে কেউ রাগ করে না, কাউয়া বললে সবাই মাইন্ডে নিয়ে আনে, সেই রকম রাগ করে। অথচ ওইটাও পাখি এইটাও পাখি। তো পার্থক্য আছে নাকি নাই? তো এখন যেটা বলছিলাম যে আল্লাহর নবীর সাহাবীরা, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন, তারা যে হেদায়েতের উপর থাকবেন এটা নবী বলে গেছেন। আর নবী নিজের থেকে বলেন না, যখন আল্লাহ তাকে জানান তখনই তিনি বলেন। তো যাদেরকে নবী গ্যারান্টি দিলেন, নবী যাদের আদর্শ আঁকড়ে থাকতে বললেন, এই যুগে কেউ এসে যদি বলে তার আদর্শ আমি আঁকড়ে ধরবো না, আমি শুধু নবীরটা নিয়েই থাকবো, তাহলে তাকে কখনোই হকপন্থী বলা যাবে না। হকপন্থী মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে নবীর আদর্শ, জামাত মানে জামাত সাহাবা। তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই তো জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই তো হকপন্থী। আর আহলে সুন্নাত ওয়াল জামাত না যারা, তারাই বাতিল, তারাই ভণ্ড, তারাই বেদাতি, তারাই ইসলামের মধ্যে নতুন করে ক্ষতি সাধনকারী। তাহলে সুন্নাত ওয়াল জামাত শব্দের মধ্যেই তো শব্দ দুইটা চলে আসলো। নবীর আদর্শ নিতে হবে, নবীর সাহাবীদের আদর্শ নিতে হবে। এখন কেউ যদি নবীর সাহাবীদের আদর্শের বিপরীত অবস্থান নেয়, অবশ্যই তার অবস্থানের সমালোচনা করতে হবেই হবে। 3 তালাক দিলে কয় তালাক হবে? এই যুগে অনেকে বলে 1 তালাক। আচ্ছা ভালো কথা, আপনি বললেন 1 তালাক, অথচ 4 ইমাম এই মাসালায় একমত। 4 ইমাম একমত। 4 ইমাম বুঝেন তো? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ। মূলনীতি হলো 4 ইমাম যদি কোনো মাসআলায় একমত হয়ে যায়, সেটাকে ইজমাই মাসআলা, সর্বসম্মত মাসআলার পর্যায়ে গণ্য করা হয়। আর 4 ইমামই একমত হলেন কিভাবে? কারণ তাদের পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে খুলাফায়ে রাশিদিনরা একমত হয়ে গেছেন এই মাসআলার উপরে। তো এতকাল পরে এসে যদি পরবর্তীতে কেউ এটা নিয়ে ভিন্ন মত দেয়ও, তা আঁকড়ে ধরতে হবে কোনটা? ডিরেকশন তো নবী দিয়েছেন, আমার খুলাফায়ে রাশিদিন যেটা করেছে ঠিক সেটা। তো সমাজে দেখবেন অন্যটা বেশি চলে। কেন জানেন? মানুষ সহজতা খোঁজে। মানুষ যত সহজ করতে পারে ততই যেন বাঁচতে পারে। যদি বলা হতো ইখতিলাফ হলো 20 রাকাত তারাবি না 40 রাকাত নিয়া, যদি এইটা বলা হতো আরে 20 রাকাতে ওমরের জামানা থেকে আসছে, 40 রাকাত পড়লে ভালা, এইটাই মনে হয় নবীর যুগে এমনই ছিল। দেখতেন একটাও 40-এর উপর পাইতেন না, সব 20 নিয়ে থাকতো। কিন্তু ইখতিলাফ যখন 20-এ আর 8-এ,
অটোমেটিক লোকে আটে নেমে এসেছে, কারণ মানুষ সহজটা চায়। আপনি জিজ্ঞেস করলেন ভাই যখন ঘরে থাকো 4 রাকাত নামাজের 4 রাকাতই পড়ো তখন বেশি মজা লাগে, নাকি সফরে যখন যাও 4 রাকাত নামাজের 2 রাকাত পড়ন লাগে তখন বেশি মজা লাগে? দেখেন জবাব কি দেয়, সবাই এটা জবাব দিবে হুজুর 2 রাকাত পড়তেই তো মজা বেশি লাগে। অনেকের তো হালত এমন পারলে যেন ফজরের অর্ধেক বানায় মাগরিবের অর্ধেক বানায়। এখন যদিও এটা সুযোগ নাই, না হলে এই কামই করতো যে হুজুর সফরে গেলে তো অর্ধেক হইলে ফজরের নামাজ বাড়িতে থাকলে 2 রাকাত পড়ি, সফরে গেলে 1 রাকাত পড়লে কি চলে না? মাগরিবের নামাজ বাড়িতে থাকলে তো 3 রাকাতই পড়ি, সফরে গেলে 1.5 রাকাত পড়লে কি চলে না? এই ফতোয়া যদি আজকে কেউ দেয়, হ্যাঁ 1.5 রাকাত পড়লেই চলবে, দেখবেন এই ফতোয়া সবচাইতে বেশি মার্কেট পাওয়া যায়। তো মানুষ সহজতা প্রিয়। 3 তালাক দেওয়ার পর বউয়ের প্রেম উঠলে পরে ভেতর থেকে, এতকাল যতই কাজ্জা ঝগড়া ঝাঁটি মায়ের পিঠ থাকুক না কেন, 3 তালাক দেওয়ার পর মনে হবে এই রকম বেডি তো মনে হয় দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। আরে পরীরা পর্যন্ত ফেল আমার এই বউয়ের সামনে, তারে হারালে আমার জীবনটাই অনর্থক হয়ে যাবে। এত প্রেম এতকাল ছিল কোথায়? এখন এসে বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি, দেখেন না কিছু একটা করা যায় কিনা। হুজুররাও বলে আরে পাগল, খুশির মাথায় তালাক দেয় কেডা, ওইটারে আগে দেখান। তালাক তো রাগের মাথায় দেয়, খুশি যদি মাথার মধ্যে চাইপা থাকে তালাক দেওয়ার কোনো দরকার আছে? তো একটা না 3টা গুলি মেরে দিয়েছে। 3টা গুলি কখন মারে? একটা গুলি মারলেই তো মরে পড়ে যায়, স্পট ডেড হয়ে যায়। 3টা গুলি কখন মারে? যখন জিদ এত বেশি যে 1 গুলি মারছি যদি বাইচা যায় বাই চান্স, এখন মাথা বুক পেট সব ফুটো কইরা দেওয়া যায় যে তোর মরণটারে নিশ্চিত করে দিলাম। তো তালাক তো সহি নিয়ম তো এটাই, একটা করে দিবেন আপনি, একসঙ্গে 3টা দিবেন না। তো বাঙালি পারলে একসঙ্গে 1000টা দিয়ে দেয় না অনেকে, যে তোরে 1 কোটি তালাক দিলাম, বলতেই থাকে। আবার অনেকে বারবার শব্দ উচ্চারণ করে তালাক 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 তালাক, মানে যতবার আল্লাহর নামে জিকির করে না, যতগুলো মরিয়া জীবনে চাবায় নাই, এর চাইতে বেশি তালাক 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 শব্দ উচ্চারণ করতে থাকে। কিসের জন্য? যেন 3-এর চাইতে বেশি কিছু থাকলে ওইটাই দিয়া জিলটা মিটাতো, পরে আইসা হুজুরদের পিছনে দৌড়াদৌড়ি শেষ। বাংলাদেশে সবচাইতে বেশি মুফতি সাহেবদের পেরেশানি করা লাগে তালাকের মশলা, কারণ ইমোশনের ব্যাপার, আবেগেরও ব্যাপার। একজন মানুষ এসে কান্নাকাটি করছে, বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে, ফ্যামিলি থেকেও বিভিন্ন প্রেশারে পড়ে গেছে, আর এতকালের সংসার 1 মুহূর্তে ভাঙা যেন তেন ব্যাপার তো না, বড় মুশকিলে পড়ে। আবার পাবলিক তালাক দিতে এমন জটিল বাক্যে মাঝে মধ্যে তালাক দেয়, মুফতি পর্যন্ত হয়রান হয়ে যায়। আসলে সমাধান কি হবে? আমাদের দাদা উস্তাদ পাকিস্তানের মুফতি আজম অলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাই আমাদের উস্তাদ শুনিয়েছেন যে হুজুরের কাছে যখন এইরকম অদ্ভুত ফতোয়া নিতে আসতো, হুজুর এইরকম বাক্যে তালাক দিছি, মানে তালাক দিবি তো দে, কিন্তু এমন প্যাচেন না বাক্য, এইটারে যে কি ধরবে, এটারে কি মানে সরি তালাক ধরবে না কিনায়া তালাক ধরবে, এটারে কি মুগাল্লাজা ধরবে না সাধারণ বায়েন, নাকি এমনি সাধারণ তালাক ধরবে, রাজি ধরবে, বড় পেরেশানিতে পড়ে যায় মাঝে মধ্যে। তো হুজুর বলেন যে আমাদের সেই দাদা উস্তাদ মুফতি অলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলী এমন খেপতেন না, হুজুরের রাগ ছিল বেশি। হুজুর বলতেন ছাত্রদেরকে ডেকে साले को गोली मार देना चाहिए, ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती हैरान हो जाता। তো তালাক দিবি দে এমন শব্দে দে যাতে করে অন্তত হয়রান হওয়া না লাগে। তো মানুষ হলো সহজতা প্রিয়, যখন যেখানে সহজ পায় তখন সেটারই বেশি আঁকড়ে ধরতে ভালোবাসে। তো এখন আল্লাহ নবীর সাহাবীদের লাইনেও এই ঝামেলা আমাদের দেশে শুরু হয়েছে। ভাবতে পারেন এই বাংলাদেশে নবীর সাহাবীদেরকে গালি পর্যন্ত দেওয়া হয়। একদিকে তো শিয়া কিছু আছেই যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত গালি দেয়, অথচ গোটা উম্মতকে যদি এক পাল্লায় উঠানো হয়, এক সিদ্দিক আকবরকে আরেক পাল্লায় উঠানো হয়, সেই সিদ্দিক আকবরের পাল্লা ভারী হবে। সকল নবী রাসূল জান্নাতে প্রবেশের পরে সব উম্মত, খালি এই উম্মত না, সব উম্মতের মধ্যে যিনি সবার আগে জান্নাতে যাবে তার নামই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাকে গালি দেয়, সেই ওমরকে গালি দেয় যার ব্যাপারে নবী এটা পর্যন্ত বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো সেই নবী হতো ওমর। ওসমানকে পর্যন্ত গালি দেয়। আল্লাহর নবী দুইটা মেয়েকে একজনের ইন্তেকালের পর আরেকজনকে যেই মহান ব্যক্তিত্বের কাছে বিয়ে দিয়েছেন, যে কারণে তাকে বলা হয় দুনূরাইন, 2 নূরের অধিকারী। এমনকি দ্বিতীয় মেয়ের ইন্তেকালের পর নবী এটাও বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো সেই মেয়েটাকে ওসমানের হাতে তুলে দিতাম। ভাবতে পারেন কতটা সচ্চরিত্রবান হলে একজন শ্বশুর 2 মেয়ের ইন্তেকালের পরেও এটা বলে
আরো মেয়ে থাকলে সেই মেয়েকে তুলে দিতাম। সেই মহান ব্যক্তিত্বকে গালি দেয় যিনি নিজের জান কোরবান করে দিয়েছেন, তবুও উম্মতের রক্তপাত হোক এটা চান নাই। যে সময় তার ঘরকে বিদ্রোহীরা ঘেরাও করে ফেলেছিল, ওই সময় দুনিয়াতে মুসলমান 1-2 হাজার না, লক্ষ লক্ষ মুসলমান। এমনকি শেরে খোদা আলী ইবনে আবি তালেব পর্যন্ত এসে অনুমতি চেয়েছেন, আপনি খালি অনুমতি দেন, সবগুলো বিদ্রোহীকে শায়েস্ত করা কয়েকদিন লাগবে না, একদিনের ব্যাপার, কচুকাটা করে ফেলবো আমরা। তো তিনি বলেছেন, আমি চাই না আমার একার জন্য মুসলমানদের মধ্যে রক্তপাত হোক, আমার একার জন্য মুসলিম দেশের মধ্যে রক্তের বন্যা বয়ে যাক, মরলে আমি একা মরবো। বিদ্রোহীরা চায় কি আমারে মারতে, মারুক আমাকে, তবুও মুসলমানদের মধ্যে লড়াই হবে, যুদ্ধ হবে, আপোষে মারামারি হবে, কাটাকাটি হবে, এটা পছন্দ করি না। অবশেষে জীবন দিয়েছেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আজও তুরস্কের জাদুঘরে সেই কোরআন সংরক্ষিত আছে, যে কোরআনের পাতায় পাতায় ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বুকের ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। তো জান দিয়ে গেলেন, তবুও মুসলমানদের মধ্যে রক্তারক্তি হোক এটা চান নাই, এটা পছন্দ করেন নাই, এটা ভালোবাসেন নাই। সেই মহান ব্যক্তিত্বকে পর্যন্ত গালি দেয়। আরে একদল আছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত গালি দেয়। ইয়াজিদের প্রেম তাদের ভেতরে এত ঢোকা ঢুকেছে, এখন ইয়াজিদের প্রশংসা করতে গিয়ে শুরু করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুর্নাম, এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুর্নাম করতে করতে সেই গালি গিয়ে ফেলে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর। তিনি কেন বিচার করলেন না? তিনি ক্ষমতায় যখন ছিলেন কেন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে দাবি ছিল সেটা মানেন নাই? কেন তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদেরকে শাস্তি দেন নাই? আরে কেন দেন নাই? সেটা তো সেই যুগের প্রেক্ষাপটের আলোকে বুঝতে হবে। এবং যারা বাহ্যিক ময়দানে থেকে উপস্থিত থেকে তাকে হত্যা করেছিল তাদেরকে চিহ্নিত করাও তো মুশকিল ব্যাপার ছিল। ইসলামের দণ্ডবিধি অনেক জটিল, একেবারে সুনিশ্চিত প্রমাণ না পাওয়া গেলে কাউকেই দণ্ড দেওয়া যায় না। বিদ্রোহ তো অনেকেই করেছে, কিন্তু সবাই তো গিয়ে কোপায় নাই, সবাই তো গিয়ে হাতটা চালায় নাই। আবার যারা চালিয়েছে তাদের ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণ সাক্ষী তো থাকা লাগবে, তখনই না বিচার করা যাবে। আবার সেই বিচার করলে যদি অন্য আরো বড় বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়, তখন কিছুকালের জন্য সেই শাস্তি দেওয়াটাকেও বিলম্বিত করা যেতে পারে। ইসলামে তো এই ছাড় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দিয়েছে, তারপর এগুলো নিয়ে তার সমালোচনা পর্যন্ত করে। আর সবচাইতে বেশি যিনি গালি খান বাংলার বুকে, তার নাম কাতিবে ওয়াহি, যিনি তার কলমে ওহী লিপিবদ্ধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্ত ছিলেন, আল্লাহর নবীর আত্মীয় পর্যন্ত ছিলেন, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। সবচাইতে বেশি গালি দেওয়া হয় তার। অথচ একজন সাহাবীকে গালি দেওয়ার আগে কত হাজারবার চিন্তা করা দরকার ছিল, আরে আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত দেন, এই গালি আমাকে জাহান্নামে নিয়ে ছাড়তে পারে। অথচ এইরকম গালিগালাজ করারও ওই প্রতি বছর মুহররম মাস আসলে অনেকে নিজেদের শান বানিয়ে ফেলেছে। আপনাদের মনে থাকার কথা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বক্তার জিহ্বা কেটে ফেলেছে। যদিও বাস্তবে কাটে নাই, মূল ঘটনাটা ভিন্ন। যারা সেই দুইজনের উপর তো অ্যাটাক হয়েছিল, একজন তো বক্তা আর একজন তার পেছনে তার সহযোগী। সেই সহযোগী নিজে আমাকে শুনিয়েছে, তারা মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল বয়ান করা শেষে, তো রাস্তায় এক থেকে উৎপেতে ছিল। যখন বাইকও তো টানে, মোটরসাইকেল তো আর হালকা করে না, মোটামুটি টানের মধ্যে ছিল। হঠাৎ করে পাশ থেকে এসে বাঁশ দিয়ে বাড়ি মেরেছে। এখন বাড়িটা যখন লেগেছে, ওই সময় মানুষ তো জিহ্বা সবসময় দাঁতের পেছনে চেপে রাখে না, তো বাড়িটা যখন লেগেছে দাঁতের কামড় পড়ে গেছে জিহ্বায়, পড়ার কারণ দাঁতের চাপে মূলত জিহ্বা কেটে গেছে। তো যাই হোক, আলাদা করে কাটুক আর এভাবে করে কাটুক, কিন্তু অ্যাটাক তো হয়েছে, নির্যাতন তো হয়েছে। কিসের জন্য? মূল কারণ কিন্তু কি ছিল জানেন? যেই বক্তাকে মেরেছে সেও যে কওমি হুজুর, বিষয়টা এমন না। সেও যে ওদের চোখে ওয়াহাবি, বিষয়টা এমন না। সেও যে এই ঘরানার, যারা মেরেছে, যারা অ্যাটাক করেছে, তারাও একই সার্কেলের, একই ঘরানার। মেরেছে কিসের জন্য জানেন? কারণ সেই বক্তা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলেছে এই অপরাধ। মানে যারা অ্যাটাক করেছে তারা তাকে সাহাবী বলে না, মালাউন বলে। মালাউন, নাউযুবিল্লাহি মিন যালিক। যার ব্যাপারে নবী দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আয় আল্লাহ মুআবিয়াকে তুমি হেদায়েতের পথ প্রদর্শক বানাও, তাকেও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো, তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়েত দাও। আরে দেশের পর দেশ বিজয়ী হয়েছে যার শাসন আমলে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে 20 বছরের অধিক সময় শাসন করেছেন, কত দেশের পর দেশ বিজয়ী হয়েছে। এমনকি খোরাসান, যার বর্তমান নাম আফগানিস্তান, সেই খোরাসানের বুকেও কোন আমলে ইসলাম ঢুকেছে বিজয়ী হয়ে। ইতিহাস ঘেটে দেখেন না, এত এত অবদান যার দ্বীনের জন্য, তাকে মালাউন বলে, লানাতুল্লাহি আলাইহি বলে গালি দেয়। এমনকি তার নামের আগে কেউ হযরত আমিরে মুআবিয়া আর নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বললে নিজের ঘরানার লোক হলেও তার রক্তরে পর্যন্ত হালাল না।
তো শানে সাহাবা এমন গুরুত্বপূর্ণ ব্যাপার, যেই ব্যাপারে যদি কখনোই অন্তরের মধ্যে খুঁত ঢোকে, সংশয় ঢোকে, কেউ কখনো আর হকের উপর থাকতে পারবে না, জান্নাতি হতে পারবে না, আল্লাহর নবীর হক কখনোই আদায় করতে পারবে না। তাই কারণ আল্লাহর হক আদায় করতে চাইলে যেমন নবী ছাড়া উপায় নাই, নবীর থেকে ইসলামটা যে এসেছে আপনার কাছে যাদের মাধ্যম হয়ে, তাদেরকে মাইনাস করে নবীর হক আদায় করারও কোনো রাস্তা খোলা নাই। তো শানে সাহাবা দরকারি জিনিস নাকি বেদরকারি জিনিস? আমাদের দেশে শানে রিসালাত নিয়ে আলোচনা হয় আলহামদুলিল্লাহ। শানে সাহাবা নিয়ে আলোচনা হয় না তা বলবো না, তবে খুবই কম হয়। বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় মাজলুম, যারা গালি দেয় তাদের কাছেও মাজলুম। আর আমরা যারা সাহাবীদেরকে ভালোবাসি, আমরাও তার আলোচনা ছেড়ে দিয়েছি বলে আমাদের কাছেও মাজলুম। যাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, যার চরিত্র হনন করা হচ্ছে, আরে তার বিরুদ্ধে যখন এত অ্যাটাক হচ্ছে, তার পাশে দাঁড়ানো তো আমাদের নৈতিক দায়িত্ব, ইমানের দায়িত্ব ছিল। আরে কোনো একজন ইমামের উপর যদি আঘাত আসে, মনে করেন আমি ইমাম আবু হানিফার অনুসারী, কিন্তু কেউ যদি ইমাম আহমদ বিন হাম্বলকেও গালি দেয়, আল্লাহর কসম আমি জবান বন্ধ রাখবো না, আমি চুপ করে বসে থাকবো না, বরং সেই গালাজকারীর প্রতিটা কথার জবাব শক্ত ভাষায় দেব। কেন? কারণ অনুসরণ করি এক ইমামকে, ভালোবাসি সদুল্লাহকে। যেমন অনুসরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু ঈমান রাখি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম হয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবী আর রাসূলকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলিহি বলে নাই, রুসুলিহি। রাসূল ভিন্ন শব্দ, রুসুল ভিন্ন শব্দ। রাসূল মানে একজন রাসূল, আর রুসুল মানে রুসুলিহি মানে সব রাসূল। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সূরা বাকারা শেষ রুকুতে পাবেন। মুমিনদের কথা এটাই হয়, ঈমান আনার ক্ষেত্রে আমরা রাসূলে পার্থক্য করি না। যেমন ইহুদিরা নবী মুসাকে তো মানে কিন্তু ঈসাকে মানে না, খ্রিস্টানরা নবী ঈসাকে তো মানে কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আমরা সেই জাতি যারা নবী মুসাকেও মানি, নবী ঈসাকেও মানি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নাম জানা এবং না জানা, সংখ্যা তাদের কত আল্লাহই ভালো জানেন, সংখ্যা কিন্তু আমরা অ্যাকুরেট সুনিশ্চিত জানি না। কিন্তু যত নবী আর রাসূল এসেছেন আমরা প্রত্যেকের উপর ঈমান রাখি। তে সমস্ত কারণে শানে সাহাবা হেফাজত করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এরকম শানে সাহাবার ব্যানারে মাহফিল একদিনে কয় কথাই ভাই বলা যায়, একদিন তো ভূমিকা দিতে দিতেই চলে যায়। তো এখন শানে সাহাবার ব্যানারেও মাহফিল খুব বেশি পরিমাণে হওয়া দরকার। আমি জানি না এই এলাকার যুবকরা এই হিম্মত এবং এই ফিকিরটা কোথায় পেয়েছে, কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিকির। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই যে একটা সুন্দর আদর্শ এই জেলার মধ্যে তারা জারি করেছে, এর জন্য তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দিন। আর এই থানার সকল মুসলমান, আমার বিবেচনায় এই থানা তো অনেক দূরে, যার কারণে দাওয়াত বহুত গেলেও আমার জন্য রাখা সম্ভব হয় খুবই কম। এই পুরো বছরে মনে হয় একবারই আসলাম, আর আগামী তো রমজান পর্যন্ত আর দ্বিতীয় আসার সুযোগও নেই। আজকেও বেশ কয়েকজন দাওয়াত দিয়েছেন, হুজুরও বলছেন, কিন্তু এমন চাপ প্রতিদিন 4টে বস্তা মাহফিল করার পর নতুন করে আবার ঢুকানো বেশ মুশকিল ব্যাপার। তো যাই হোক, আমি আসা জরুরি না, কিন্তু শানে সাহাবার আলোচনা হওয়া অবশ্যই জরুরি। আমাদের দেশের ভণ্ডরা যদি প্রকাশ্যে সাহাবীদেরকে গালিগালাজ করতে পারি, আমরা প্রকাশ্যে ওদের বিরুদ্ধে কথা বলতে পারবো নাকি পারবো না? মূলনীতি বানিয়ে রাখবেন, বাতিল যেই আওয়াজে হকের বিরুদ্ধে কথা বলবে, আমরা হকের সৈনিকরা তার চাইতে জোর আওয়াজে ওদের প্রতিটা কথার জবাব দেবই দেবো ইনশাআল্লাহ। বাতিলরা বাতিল কথা বলে যাবে, আমরা বসে বসে আঙ্গুল চুষবো, আল্লাহর কসম সেই জাতি আমরা কখনোই না। সিংহের জাতি, তারা ম্যাও ম্যাও করে চলে না। সিংহের জাতির গর্জন এমন হবে যে গর্জন শুনলে শিয়ালদের কলিজাগুলো পর্যন্ত কেঁপে উঠবে। সুতরাং বাতিলরা বাতিল কথা তো প্রকাশ্যেই বলে, ওরা কোনো লুকোচুরি করে না। প্রতিটা বাতিল ওদের কথাগুলো বড় সাহসিকতার সঙ্গে বলে। তা আমরা হকের সৈনিক, আমাদের সাথে কে আছে? দুনিয়ার কেউ থাক বা না থাক, যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কাউকে লাগে না। নবী ইব্রাহিম একা কিভাবে কথা বলেছিলেন গোটা বাতিল শক্তির বিরুদ্ধে? তিনি তো প্রথমে একাই ছিলেন, সঙ্গে কেউই ছিল না, কেউই না। তারপরও তো তিনি কোনো লুকোচুরি করেন নাই, নম্রসুরে কথা বলেন নাই, চ্যালেঞ্জের ভাষায় কথা বলেছেন। নমরুদের সঙ্গে ডিবেট পর্যন্ত করেছেন। ভাবতে পারেন, নমরুদ এত বড় বাদশা, আরে আমরা তো সাধারণ পার্টি নেতাদের সঙ্গে ডিবেট করার সাহস করি।
আড়ালে আড়ালে একরূপ, আর যদি কোনো পাতি নেতা এসে ধরে বসে, না 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 আমি তো আপনার দলের লোক, সরি সরি থুকু থুকু, আরে আমি তো অন্য কিছু মিন করি না, এটা মিন করেছি সেটা মিন করেছি, বা এক ঝাড়ি খেয়ে সব লাইন সোজা হয়ে গেল। অথচ তারা আগুনের বুকে দাঁড়িয়েও হককে গোপন করে। বাতিলের যুক্তি তো কুযুক্তি, এগুলো কোনো যুক্তি না, এগুলো কুযুক্তি। নমরুদ একজন বাদশা, আরে রাজনীতিবিদদের মাথা তো সাধারণ মানুষের চাইতে বেশি হয় বলেই তো তারা অন্যদেরকে ভাইজা খাইতে পারে, না হলে সব মানুষের রাজনীতিবিদ হয়ে যেত। তার মধ্যে যারা সভাপতি হয়, প্রধান হয়, তাদের বুদ্ধি তো আরো বেশি থাকে, কারণ কয়েক লক্ষ কোটি মানুষের তারা চালায়। তো চালাইতে, অন্যদেরকে চালাইতে তাদের চাইতে কম যোগ্যতা লাগে না বেশি যোগ্যতা? সেনাপতির মধ্যে সৈনিকের যোগ্যতাও লাগে, তার চাইতেও এক্সট্রা কিছু লাগে, না হলে সেও সৈনিকই হয়, সে সেনাপতি হতে পারে না। তো নমরুদ একজন বাদশা না ভিন্ন কিছু? আরে একজন বাদশার মাথা কি আমার মতো সাধারণ মাথা হবে? না রে ভাই, তাহলে বাদশাহী করতে পারতো না সে। আর প্রতিটা মানুষের বিপক্ষে বিদ্রোহী থাকে, বিরোধী থাকে, গণতান্ত্রিক হোক আর অগণতান্ত্রিক দেশ হোক। কোন দেশের সব মানুষ কখনোই একজন লোককে পছন্দ করে না, ভালোবাসে না, এটা দুনিয়ার ইতিহাসে কখনো হয় নাই, হবেও না। তো এখন কিছু কিছু মানুষ তার বিরুদ্ধে যারা থাকবে, তাদের মাথা যদি তার চাইতে বেশি থাকে, তাহলে বাদশা সে থাকবে না, আর একজন এসে তার গদিতে ঠিকই বসবে। তো এত বড় বাদশা হয়ে, এত বড় মাথাওয়ালা হয়ে যুক্তি কি দেয়? যখন নবী ইব্রাহিম বললেন আমার রব যিনি জীবন দেন, যিনি মরণ দেন, জেলখানা থেকে দুইটারে আইন, একটারে দিল ছাইরা, একটারে দিল মাহিরা। সে বলল আনা ওহিয়া উমির, আমি জীবন দেই, আমি মরণ দিই। এখন বলদারে কে বুঝাবে? জেলের আসামিরা ছাইরা দেওয়ার নাম জীবন দেওয়া না, আর জেলের আসামিতে ফাঁসিতে ঝুলাইয়া নামা মারার নাম মরণ দেওয়া না। জীবন দেওয়া মানে ভিন্ন জিনিস, মরণ দেওয়া মানে ভিন্ন জিনিস। তুই যেটা করলি এটা তো বাহ্যিক একটা মাধ্যম মাত্র। আর বেটা জীবন তুই দিলি কেমনে? জীবন না থাকলে জেলে ঢুকালি কেমনে? জীবন তো আগ থেকেই দেওয়া আছে। যার জীবন দেওয়া নেই আরে আবার জেলে ঢুকাই কেমন? আমার নাতিরে জেলে ঢুকাতে পারলো? আমার বাচ্চাই ছোট এখন, আমার নাতি আসবে কোত্থেকে? আমি যদি বলি আমার নাতিরে জেলে ঢুকান পারলে মামলা কয়টা দিতে পারেন দেন? আপনার বাপেরও, আপনার 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই আমার নাতিরে মামলা দিব। জীবন কেমনে দিল? জীবন তো আগ থেকে দেওয়াই ছিল, দেওয়া ছিল বলেই তো জেলখানায় ছিল। জীবন না থাকলে জেলখানায় থাকে কেন? এখন তিনি বুঝলেন যে না, এই বলদা মাথা মোড়া, এইটারে এইরকম সাধারণ যুক্তি দিয়ে বোঝানো যাবে না, ছাই দিয়ে ধরতে হবে যাতে বের হতে আর না পারে। এখন বললেন ঠিক হয়, আমার রব তিনি যিনি সূর্য উঠান পূর্ব দিক থেকে, ডোবান পশ্চিম আকাশে। তুমি নিজেকে রবি যখন দাবি করছো, তুমি পারলে একদিন ফাতিবিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার, তুমি পারলে একদিন পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠাও দেখি। এখন সূর্য তো আর জেলখানার আসামি না যে রিমান্ডে নিয়া নখগুলা তুইলা হাঁটুতে বাইরাইয়া, অথবা মাথার মধ্যে অনেক করে পানি ঢেলে, অথবা ইলেকট্রিক শক লজ্জাস্থানে দিয়ে, অথবা অন্য যে কোনো পন্থা টর্চার যেগুলো করা হয়, যে একটা চেয়ারের মধ্যে বসিয়ে সেকেন্ডের মধ্যে বহুতবার ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় চক্কর লাগিয়ে জোর করে ওরে বলবে যে এখন তোরে আগামীকাল উঠতেই হবে পশ্চিম আকাশ থেকে। এমন মারা সূর্যরাও মারতে বললে সূর্য বলতো স্যার পশ্চিম না উত্তর না দক্ষিণ, কোন দিকে লাগবে খালি কয়া ফালান। যেভাবে লোক 164 দেয়, অপরাধ না করেও গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকৃতি দেয় খালি আযাব আর গজব থেকে বাঁচার জন্য। কিয়ামতের দিন অনেক পাপী যেমন বলবে আল্লাহ তাড়াতাড়ি বিচার করে ফেলো, ফয়সালা করে ফেলো, কারণ বেচারা ভাববে যদি কোনো রকম ফয়সালা হয় জানে বেঁচে যাবে, অথচ বাঁচবে না। হাসরের আযাবের চাইতে বড় আযাব তার জন্য জাহান্নামে অপেক্ষা করছে। কিন্তু যেটা লোকে দেখে নাই সেটা তার কাছে হালকা মনে হয়, সহজ মনে হয়, এটাই স্বাভাবিক। তো রিমান্ডে মাইর খায়া গুমের শিকার হয়ে অনেকে যেমন অপরাধ না করেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আসে ম্যাজিস্ট্রেটের সামনে, 164 ধারায় সাক্ষ্য দিয়ে আসে। তো সূর্যরে এমনি পিটাইতে পারলে সূর্য বলতো স্যার কোন দিক দিয়ে উঠন লাগবো, কোন উপরে দিয়া না নিচ দিয়া, ডাইন দিয়া না বাম দিয়া, যেদিক দিয়া বলবেন আগামীকাল সেদিক দিয়ে উঠে যাবো, কোনো প্যারা নিয়েন না, কোনো টেনশন কইরেন না, আমি সহমত আছি আপনার সাথে। কিন্তু সূর্য তো আর কথা শোনে না এই ফেরাউনের। এখন ফাবুহিতাল্লাযী কাফার, ফেরাউন লাজবাব হয়ে গেল, বলার মতো তার কিছুই থাকলো না। তো দুনিয়ার বাতিল সাধারণ যুক্তিতে না বুঝলে ব্যাপার না, এদেরকে প্রয়োজনে ছাই দিয়ে ধরতে হবে, কিন্তু মুক্ত বন্ধ রাখা যাবে না। নবী ইব্রাহিম অনলি 1% হয়েও মুক্ত বন্ধ রাখেন নাই, জামানার বাদশাহের সঙ্গে ঠিকই তার দরবারে দাঁড়িয়ে ডিবেট চালিয়ে গিয়েছে। তাফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, সর্বোত্তম জিহাদ জালেম বাদশার সামনে হক কথা বলা। যদি সব ঠিকই থাকে তখন হক কথা বলার মধ্যে কি এমন ক্রেডিট আছে? যদি চারদিকে ইসলাম কায়েমে থাকে তখন আপনি বললেই কি না বললেই কি সব ঠিকই তো আছে। আমাদেরকে অনেকে ভয় টয় দেখে আর কি ভাবে হুজুর হেকমত টেকমত করে চলেন না, পরিবেশ যখন ঠিক হবে তখন বইলা উল্টায় ফেলায়েন। আমি এটাই জবাব দিই ভাই,
পরিবেশ যদি ঠিক হয়েই যায় তখন বলার দরকারটা কি? তখন বললেও যা, না বললেও তা, তখন এমনি ঠিক আছে। তখন হুদাই চিল্লায় কোনো লাভ নাই। পরিবেশ যখন ঠিক নাই তখন ঠিক করার জন্য বলা দরকার। মদিনার যুগে যারা কালেমার ঘোষণা দেয় কেউ মায়ের খায় না, উল্টো মুনাফিক গুলো বাস্তবে ছিল ইহুদি কিন্তু সেজেছে মুসলিম। কেন? মায়ের খাওয়ার জন্য না, সুবিধা পাওয়ার জন্য। কিন্তু বেলালটা যখন মায়ের খায় তখন আহাদ 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 এই জিকির করারও বড় প্রয়োজন সমাজে দেখা দেয়। তো যখন লোক কম থাকে তখন লুকায় থাকতে হবে না বেশি হিম্মত নিয়ে ময়দানে ঝাঁপায় পড়তে হবে? সুতরাং যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো চিন্তা নাই। শানে সাহাবা আমাদেরকে হেফাজত করতে হবে, শানে রিসালাত হেফাজত করতে হবে, শানে খাতমে নবুয়ত হেফাজত করতে হবে, সব বাতিলের টুটি চেপে ধরতে হবে। যেভাবে ব্রিটিশ এসেছিল 190 বছর জুলুম করেছিল, থাকতে পারে নাই, একদিন না একদিন তল্পি তল্পা গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এভাবে এখনকার বাতিলগুলোকেও এমন পরিণতির শিকার বানাতে হবে যে ওরা নিজেরাই এই জমিন ছাড়তে যাতে বাধ্য হয়ে যায়।